নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সকাল সকাল একটা সুন্দর ঝাঁ চকচকে দিন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন তো সূর্যি মামা আমাকে হাই বলছে, কিন্তু মজার ব্যাপার যেটা যে গত কিন্তু 3-4 দিন ধরে খুব একটা যে রোদ ঝলমল ওয়েদার আমরা পেয়েছি তা কিন্তু নয়। তবে হ্যাঁ, খুব যে বৃষ্টি হয়েছে এটাও কিন্তু বলবো না। আমরা কিন্তু এদিকে খুব একটা বৃষ্টি পাইনি, জানো তো। ওই একদিনই একটু ভারী বৃষ্টি হয়েছিল, আর মাঝে মাঝে ওই ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, কিন্তু খুব ভারী বৃষ্টি কিন্তু এদিকে হয়নি। তো ঠিক আছে, তবুও ওয়েদার তো ঠান্ডা, অ্যাটলিস্ট ওই 44-45 অবধি যেরকম পৌঁছে গেছিলাম তার থেকে অ্যাটলিস্ট তো নেমে এসেছি। তো যাই হোক, রান্নাঘরে যাবো, আর রান্নাঘরে যাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব না তা তো হতে পারে না। তো চলো তোমাদের সঙ্গে নিয়েই রান্নাঘরে যাই এবং দেখি কি রান্না করি। তো রান্না করছি আজকে দই কাতলা। এই গরমে তোমরা যদি এরকম একটা রেসিপি করে খেতে পারো তাহলে কিন্তু খুব হালকা তেল মশলার মধ্যে একটা রান্না কিন্তু তোমরা খেতে পারবে। আর পেঁয়াজ রসুনটা গরমে আমাদের কারোরই খেতে ইচ্ছে করে না, ইনফ্যাক্ট মাছ মাংস ডিমটাও আমরা অ্যাভয়েডই করার চেষ্টা করি, কিন্তু শরীরে তো প্রোটিনও দরকার, তাই না? তো এইরকমভাবে কিন্তু দই কাতলা করে তোমরা খেতে পারো। আপাতত আমি মাছগুলো বেশ কড়া কড়া করে ভেজে নেব, তারপরে কিন্তু রান্নাটা করব। আর এটা হচ্ছে আমার দিদার হাতের রান্না। দই মাছ বলো বা দই কাতলা বলো বা দই পটল বলো, এগুলোর কথা বললেই না আমি একটু নস্টালজিক হয়ে পড়ি, দিদার কথা মনে পড়ে যায়। যদিও দিদার হাতের রান্না খাওয়ার সৌভাগ্য আর কখনোই হবে না, দিদার সঙ্গে কোনো দিন দেখাও হবে না। তো ঠিক আছে, চলো আমিই বয়ে নিয়ে যাই দিদার হাতের রান্না। তবে আমার দিদা যেটা করতেন না, যে দই মাছ যেটা, সেটা দিদা কিন্তু কাঁচা মাছেই করতেন বেশিরভাগ। দই কাতলাটা দিদা খুব কমই মাছ ভেজে করতেন। তবে হ্যাঁ, আমি মাছ ভেজে করছি কারণ আমার কাছে যে মাছটা আছে সেটা কিন্তু গতকালের মাছ। আর গতকাল যেহেতু সোমবার ছিল, আমরা মাছ খাইনি, তাই নিচেতে মাছটা হয়ে গেছে। আর আজকের মঙ্গলবার বলে ওপরে হচ্ছে। আর মাছটা 6 পিস কিন্তু নয়, অ্যাকচুয়ালি মাছটা 4 পিস। তো 3টে পিস বড় পিস, এই 3টে পিসকে দই মাছ করবো, আর একটা পিস ছিল সেটাকে আমি ওই কাটানোর সময়তে দোকানেই 3 কুচি করে কাটিয়ে এনেছিলাম, জাস্ট একটুখানি করে জাস্ট ভাজা যাতে খেতে পারি সেই মতো। তো এদিকে যে 3টে মাছ আমি দই কাতলা করব সেটা তুলে নিয়েছি, আর যেগুলো ভাজা খাবো সেগুলোও আর একটু কড়া করে ভেজে তুলে রেখে দিয়েছি। সঙ্গে যেটা করেছি, তেলটা কিন্তু কমিয়ে নিয়েছি। তোমরা তো জানোই তেলের বিষয়ে আমি একটু কিপটে ভাই। তেলটা যতটা কম ইউজ করা যায় আমার ততটাই পছন্দ যে কোনো রান্না। তো তেলের মধ্যে আপাতত গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু আমি ভাঙলাম না, কারণ যাতে ঝালটা না হয়ে যায়, কারণ যা গরম তাতে একটু ঝালটা কমই খাওয়ার চেষ্টা করছি। আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, বা জিরে যেটাই বলো না কেন। এইবার কিন্তু রান্নাটা স্টার্ট করে দেবো। একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা বেশ সুন্দর হয়, আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা। ব্যাস, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। দিয়ে এর মেইন ইনগ্রিডিয়েন্টসটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মেইন ইনগ্রিডিয়েন্টস বলতে তোমাদেরকে বলা হয়নি, আমি কিন্তু একটা অন্য পেস্ট করেছি সেটা বলছি। আগে কিন্তু যেটা দিলাম এটা হচ্ছে আদা আর লঙ্কা বাটা, তবে খুব সামান্যই আদা লঙ্কা বাটা ইউজ করেছি আমি, কারণ একদমই জলের মতো আদা বাটাটা দেখতেই পারলে। কেন কি আমার কাছে আদা বাটা খুব একটা ছিল না, যেটুকু ছিল সেটাই জাস্ট জল দিয়ে ঘুলিয়ে দিয়ে দিলাম। এটাতে খুব বেশি আদা বাটার দরকার হয় না। আর দিলাম, মাছটা যেহেতু বেশ সুন্দর ভাজতে গিয়ে দেখলাম, তাই 2টো কাজুকে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিলাম, যাতে একটা রিচ ফ্লেভার আসে, কিন্তু খুব বেশি রিচও না হয়। জাস্ট 2টো কাজু একটু বেশি করে জল দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে তার মশলার কোটোর যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটায় বিশেষ কিছু সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বলেই না আমার এই রান্নাটা বেশি পছন্দ। জানো তো, আমি না মাছ রান্না করতে খুব বেশি ভালোবাসি। কেন কি, মাছটা আমার মনে হয় মাংস বা ডিমের থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ডিম সেদ্ধ করো, তারপর ছাড়াও, তবে গিয়ে রান্না করো, মাংস তো কষতে বহুত দেরি হয়, তার থেকে মাছটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি রান্না হয়। এবার দিলাম একটুখানি টমেটো কেচাপ। তো তোমরা চাইলে তোমাদের কাছে যদি গোটা টমেটো থাকে সেটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারো। গরমকালে টমেটোটা আমি বাজার থেকে কমই আনাই, একটা কেচাপ রেখেই দিই বাড়িতে, যেটা রান্নায় মাঝে মাঝে ইউজ করি। আর এবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে কষতে দিয়ে দিলাম, আর গ্যাসটা একটু সিম করে ঢাকা দিয়ে রেখেছিলাম তেলটা ছেড়ে দেওয়া অবধি। এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে, আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে দইয়ের জলটা। প্রথমে দইয়ের জলটা দিয়ে দিলাম, আর তারপরে দইটা দিচ্ছি। তার একটা কারণ আছে, কারণ সাধারণত দই দেওয়ার নিয়ম সবাই বলে থাকেন যে দইটাকে একটু ফেটিয়ে দিতে হয়
যাতে দইটা কেটে না যায়। আর আমি ভাই ভীষণ কুঁড়ে মানুষ, যে কারণে এত খাটনি করে রান্না আমার পুষবে না। যাই হোক, আমি ডাইরেক্ট দইটা দিয়ে তারপর কড়াইয়ের মধ্যেই একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই। আর এই প্রসেসে করে কিন্তু আমার কোনো দিন দই কাটেনি। তো তোমরা করে কিন্তু দেখতে পারো। আমি কিন্তু কোনো দিন এরকমভাবে ঠকিনি, মানে দই আমাকে কিন্তু কোনো দিন ঠকায়নি। জানি না ভবিষ্যতে দই কিছু করবে কি না। তো যাই হোক, এবার রান্নাটা কিন্তু আমার যা যা মশলা দেওয়ার ছিল সবটাই কিন্তু দেওয়া হয়ে গেছে। আর লবণটা কিন্তু আমি আলাদা করে অ্যাড করিনি। তার কারণ হচ্ছে আমি যখন মাছটা ভাজছিলাম তখন তার মধ্যেই হলুদ লবণ দিয়ে মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা ছিল, আর তাতেই কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, এখন একটুখানি লবণ দিয়ে দিলাম, তোমরা দেখলেই খুব সামান্য পরিমাণে, কারণ টেস্ট করে দেখলাম লবণটা একটু কম হয়েছে। আর যেহেতু এটা টক দই দেওয়া হয়, কেচাপ দেওয়া হয়, যার ফলে লবণটা কিন্তু সেখান থেকেও বেশ কিছুটা আসে। আর এবার দিচ্ছি বাড়িতে করা একটু গরম মশলা। আমার কিন্তু রান্না অলমোস্ট ডান, আমি রান্না বলছিলাম, যাই হোক রান্না। এবার চলো ওইদিকে কি কাজ হচ্ছে একটু তোমাদের দেখায়। ওদিকে যে কাজটা হচ্ছে, আমাদের এই যে গ্যারেজের উপরে যে ছাদটা, বেশ কয়েকদিন ধরে তো বৃষ্টি তো হয়েছে, বৃষ্টি তো না হওয়া হয়নি, এবার যেটুকুই বৃষ্টি হয়েছে পুরো জলটা ছাদে জমে গেছে। কোথা থেকে যে এই ছাদে এত নোংরা আসে জানি না বাপু, কিন্তু এখানে এত নোংরা জমার ফলে নালিটা জ্যাম হয়ে গেছে, যার ফলে তোমাদের দাদাভাই উঠেছে আজকে এই ছাদটা ক্লিন করতে। তো যাই হোক, ভালো করে ঝাঁট দিয়ে সমস্ত নোংরাগুলো প্যাকেটে পুরে নিচ্ছে। আর একটা প্যাকেটে পুরে তারপর মামনিকে ওখান থেকে দিয়ে দেবে, মামনি ওখান থেকে নেবে। আর মামনি এদিকে কী করছে, একটা পাইপ উপরে দিয়ে দিচ্ছে নিচে ট্যাপে লাগিয়ে, যাতে ওই জলটা উপরে পায়, যার ফলে ওটা দিয়ে গোটা ছাদটা ধুয়ে দেবে। আর এত মানে জ্যাম হয়ে গেছে জলের জায়গাটা, জল বেরোনোর জায়গাটা, যে ছাদটার মধ্যে না কেমন একটা যেন শ্যাতলা মতো পড়ে গেছে। আর ওই নোংরাগুলো তোমাদের দাদাভাই হাত দিয়েই তুলে নিচ্ছে। এইদিকে দেখো, আরও তুলে তুলে দেখাচ্ছে ছাদে কি কি পড়ে আছে। কোথা থেকে যে এগুলো এসে পড়ে ছাদে কে জানে। আর এদিকে আমাদের এই নারকেল গাছটাও কিন্তু খুব একটা বড় না যে নারকেল গাছের নোংরাগুলো ছাদে পড়বে, কিন্তু তবুও নারকেল গাছের বেশ কিছু ডাল কিন্তু ও ছেটে দিয়েছে, যাতে ছাদটা নোংরা না হয়। আর আমরা যখন এই জায়গাটা করেছিলাম আমরা এতটা ভেবে করিনি, তা নাহলে হয়তো একটা সিঁড়ির ব্যবস্থা রাখলে ভালোই হতো। কিন্তু আমরা তো এখানে ওঠার কোনো প্ল্যান ছিল না, যে কারণে সিঁড়ির চিন্তা করিনি। কিন্তু এখন ওই যে বললাম, নিজের বাড়ি হলে যেটা হয়, মায়াটা একটু বেশিই হয়ে যায়। তো আজকে ওর যেহেতু কাজটা একটু হালকা ছিল, সেই কারণে ও বললো আজকে এই কাজটা করে নিই। আর আমি যখন ব্লগ শুরু করেছিলাম তখন কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও এখন কিন্তু রোদ খুব একটা নেই, মেঘাচ্ছন্ন দিন, আর কিন্তু ভীষণ ঘাম দিচ্ছিল। তো যাই হোক, ও কাজটা করছিল। তো বন্ধুরা, ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, টাটা।